জরিমানা হবে না? এরপর 15 বছর শ্বশুরবাড়ি পর করলি তার একটা জরিমানা তো হতেই পারে। না না, আমি কোনো কথা তলায় থাকতে চাই না। শ্বশুরবাড়ির সংসার যখন করতে ঢুকবো তখন ঠিকঠাক জরিমানা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে মাথা উঁচু করে শ্বশুরবাড়িতে ক্ষতিপূরণটা কিসে? বুঝতে পারবে না? তোমার আমার দুজনের জীবনের ক্ষতিপূরণ পড়াশ পড়াশ দূর 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 রাগের মাথায় জেদ করে হটকারিতা করে অহংকার করে আমরা শুধু শুধু দুজনে দুজনে জীবন থেকে 15টা রঙিন বসন্ত হারিয়ে গেল, 15টা বছর হারিয়ে গেল জীবন থেকে। মাত্র লাগছিল আমি সেই 15টা রঙিন বছরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তুমি দেখবো। একবার হারিয়ে যায় তার কোনোদিন ফিরে পাওয়া যায় না। আমাদের জীবনের 15টা বছর বিস্তৃত রতনে তলিয়ে গেছে। ওই ইটে চাপা পড়ে থাকা সবুজ ঘাস যেমন তার রং কোনোদিন ফিরে পায় না, তেমনি অতীতকে ফিরে পেতে ছিল না। বর্তমানকেই নতুন সকাল করে মেনে নাও, তাহলে কষ্ট পাবে। বলছিলাম এত রাতে তুমি একা এলে? এবার আকাশ চিনা বাবু গেল না না এসেছে, আমি ওদেরকে কৃষ্ণনগরে পাঠিয়ে দিয়েছি। এসে কি করবে? তারপর মধ্যে বড় ঈদ বাড়ি চলছে, কি করে থাকে মাকে নিয়ে চলে যাবো। তারপর যেদিকে এই বাড়িটা রাখতে হবে আমরা নতুন বাড়িতে গৃহ প্রবেশ করবো, আমাদের সঙ্গে ওরা একসঙ্গে নতুন বাড়িতে ঢুকে তারপর আমরা 4 ছেলে মিলে জমিয়ে মাকে নিয়ে সংসার করবো। এক্সাইটেড লাগছে এই বিষয়ে। এই শোনো, তোমার পিছনে আমার একটা আবদার আছে। আপনার নাম শুনলে তোমার মুখ টাকা চলে যায় কেন? আমার খরচা করতে হবে না? তাহলে ঠিক আছে। 5 টাকা ডাকতে হবে কিন্তু খুব কিপটেমো করছে। না না, এভাবে বলো না। এতদিন সাধারণ মানুষ হাতে করে আমাকে যা দিয়েছে তাই খেয়ে আমি বেঁচে দিয়েছি। ঈশ্বরের প্রসাদ মনে করে খেয়ে বেঁচে দিয়েছি। ওদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আরে পলাশ, আমি অসম্মান করার জন্য তো কথাটা বলিনি, আমি তো মজা করছিলাম। বুঝি আপনাদের রেখে দিয়ে আমাকে। আরে আপনাদের কি সেটা তো বলবে? বলছি আমরা যেদিনকে নতুন বাড়িতে গৃহ প্রবেশ করবো না সেদিনকে না আমি এই বাড়িতে জমিয়ে একটা বাড়ি দেবো। এ বাড়িতে পার্টি? কি হলো? পার্টির নাম শুনে চোখ উঠে গেল, মুখটা থাকা শুনে গেল কেন? পার্টি হবে, 100% পার্টি হবে, কিন্তু সেই পার্টিতে কোনো মত থাকবে না। সবাই তো চায়